দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হার্টের ব্লক ও আধুনিক চিকিৎসা। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু আমাদের জীবন আচরণ বা আমাদের খাদ্যাভ্যাসের কারণে হার্টের ব্লক কিন্তু বেড়ে যাচ্ছে। যে হার্টের ব্লক একটা ইংরেজি শব্দ, কিন্তু এটার সাথে কিন্তু আমরা পরিচিত হয়ে যাচ্ছে, কেন আমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ না কেউ দেখা যাচ্ছে হার্টের ব্লকে ভুগছেন। রিং পরানো একটা কমন শব্দ হয়ে গিয়েছে। আসলে হার্টের ব্লক কেন হয়, কী কী লক্ষণ, কী কী নিয়ম মেনে চললে থেকে আমরা মুক্ত থাকতে পারবো, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যে প্রথমে আসলে একটু বলছি, আমরা সরাসরি বিষয়ে চলে যেতে চাই যে হার্টের ব্লক যদি কারো হয়ে থাকে, সে নিজে নিজে একজন মানুষ কীভাবে বুঝবে যে না আমার বোধহয় কিছু সমস্যা রয়েছে, আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। যে কোনো ডিজিজে কিন্তু কিছু শুরুতে কিছু সিমটম চলে আসে। এখন কারো যদি হার্টে ব্লক থাকে, সেটা অল্প মাত্রায় যখন ব্লক হয় হার্টের রক্তনালীতে, তখন কিন্তু কিছু সিমটম চলে আসে। যেমন প্রথম হতে পারে যে আপনার হার্টের যে রিদমটা আছে, রিদম চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আমরা বলে থাকি এরিথমিয়া হওয়া, বা হার্টের যে রেট আছে নর্মাল, এটা 60 থেকে 100 পর্যন্ত রেট, এটা দেখা গেলো যে অনেক বেশি রেট হয়ে যাচ্ছে, ট্যাকিকার্ডিয়া বলে থাকি আমরা। বা অনেক সময় পেশেন্ট বুঝে থাকে যে আমার বুক ধরফর করে। তো এই বুক ধরফর থেকে শুরু করে হার্টের রিদমে যে চেঞ্জ, অ্যারিথমিয়া বলে থাকি, অর্থাৎ ছন্দপতন, এটা হতে পারে। এখান থেকে একজন মানুষ কিন্তু চিন্তা করতে পারেন যে আমার হার্টে কোনো প্যাথোলজি থাকতে পারে, এটা ব্লক হতে পারে বা অন্য কিছু। অথবা এখান থেকে সবচেয়ে বেশি টিপিক্যাল যে সম্ভাবনা আছে সেটা হলো পেইন হওয়া, অর্থাৎ বুক ব্যথা। এবং এই বুক ব্যথা কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক্স, একটা বিশেষ ধরনের বুক ব্যথা। এটা এমন না যে বুকে একদম ডান পাশে বা বাম পাশে, এরকম না। এটা আমাদের সেন্ট্রাল চেস্ট পেইন হয়, অর্থাৎ বুকের মাঝখানে, এবং এটা ছোট্ট কোনো জায়গায় না, এক আঙ্গুল দিয়ে দেখানো যাবে এরকম কোনো জায়গায় না। এটা মানে সেন্ট্রাল চেস্ট পেইন কমপক্ষে এক মুষ্টি জায়গা জুড়ে এটা হয়, এবং এই পেইনটা কিন্তু অনেক বেশি হয়, এটাকে বেয়ার করা যায় না। পেশেন্ট বলে যে মনে হচ্ছে যে কেউ আমাকে ছুরি মারছে, কিংবা বুকটা একদম পাথর চাপা দিয়ে আছে, অথবা আমি শ্বাস নিতে পারছি না, এরকম হতে পারে। অথবা কিছু পেশেন্ট বলে যে আমার ভালো লাগছে না, অথবা কেউ বমি করে দিচ্ছে, অথবা কারো কারো হচ্ছে এমন যে সে খুব ঘেমে যাচ্ছে, অনেক ঘেমে যাচ্ছে বিনা কারণে, পরিশ্রম ছাড়া, এসিতে বসে আছে, ঘেমে যাচ্ছে। এই সিমটমগুলো যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আমার হার্টে রক্তনালীতে কোনো সমস্যা আছে। তাহলে কাদের কাদের যে হার্টের ব্লক বা রক্তনালীতে এই যে ধরনের সমস্যার কথা বলেন, ঝুঁকি কাদের বেশি? আচ্ছা, ঝুঁকি বেশি হলো যাদের খুব ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, অর্থাৎ আমার বাবা মা ভাই বোন, অর্থাৎ ফার্স্ট লাইন যে আত্মীয় স্বজন আছে, এদের যদি কারো হৃদরোগ থাকে তাহলে তাদের ঝুঁকি বেশি। এবং আরেকটা গ্রুপ আছে, যদি কারো ডায়াবেটিস থাকে, এবং আমরা বলে থাকি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, তাদের কিন্তু হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। এবং আরেকটা গ্রুপ আমরা ইদানিং যেটা পাই, যাদের লাইফস্টাইলটা হলো খুবই আনকন্ট্রোলড, আনহেলদি একটা লাইফস্টাইল, যারা ওবেসিটি অর্থাৎ স্থূলতায় ভুগছেন, যাদের কোলেস্টেরলের পরিমাণটা কন্ট্রোলে নেই, খাদ্যাভ্যাস এটা খুব আনহেলদি, কিছু ফুড আছে যেগুলো খুব বেশি স্যাচুরেটেড ফ্যাট যারা বেশি খেয়ে থাকেন, অর্থাৎ সেটা হতে পারে প্রাণীজ কোনো চর্বি যারা খুব বেশি খান, হ্যাঁ, এদের কিন্তু এই হার্টে ব্লক হওয়ার সম্ভাবনাটা অন্যদের চেয়ে অনেক বেশি। এছাড়া দুটো কারণ কিন্তু না বললে নয়, যারা স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক করে থাকেন তাদের জন্য, আনকন্ট্রোল স্মোকিং যদি হয়, চেইন স্মোকার, তাদের জন্য হার্টের ব্লক খুব বেশি হয়। এবং অ্যালকোহল যারা নিয়মিত অ্যালকোহল এবং আনকন্ট্রোলড হয়েছে, যে এই যে গ্রুপগুলির কথা বলেন, তাদের একটু বেশি সচেতন হতে হবে। আপনাদের কাছে যখন যাওয়া হচ্ছে, চিকিৎসকের কাছে যখন যায়, আপনারা কি কি পরীক্ষা করে এটা বুঝতে পারেন যে ব্লক রয়েছে, এবং এই পরীক্ষাগুলো বাংলাদেশে আসলে সহজলভ্য কিনা, এই বিষয়ে আমরা আলাপ করব। আমরা একজন দর্শককে অপেক্ষায় রেখেছিলাম, আমি তার প্রশ্নটা নিয়ে নিতে চাইছি। কক্সবাজার থেকে সেলিম সাহেব প্রশ্ন তো করতে আমাদের সাথে অপেক্ষায় রয়েছেন। আপনার বয়স বলে প্রশ্নটি করুন সেলিম সাহেব।
আমার বয়স 37। জি বলুন। আমি কিছু আমার যে ব্লাডের লিপিড প্রোফাইলটা করেছিলাম, জি ওখানে আমার কি কোলেস্টেরলটা 242। জি অ্যাকচুয়ালি এটা আমার একটু উদ্বিগ্ন হয়ে যাচ্ছে যে এটা 242, এখন আমার করণীয় কি? আমি রোসোবা 5 খাচ্ছি প্রতিদিন রাতে একটা। জি। আপনার কি ডায়াবেটিস রয়েছে? না না না। পরিবারের কারোর হৃদরোগের বা এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কোনো? আব্বার ছিল। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি বোধহয় বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। 342 আমরা ওনার উত্তরটি চলে যেতে চাই সরাসরি। জি আপনার 300 বা 242 কথা। 342 বলেছেন। আচ্ছা 242 জি 242। জি আচ্ছা আপনার টোটাল কোলেস্টেরল যদি 242 হয় এটা সামান্য বেশি। এটা যদি আমাদেরকে আপনার এইচডিএল এলডিএল এগুলি কি বলতে পারবেন? জি জি। টিজি কত আছে? ট্রাইগ্লিসারাইড ট্রাইগ্লিসারাইড নামে আছে 102 102 জি নরমাল আছে। আর এলডিএল আছে 169। আচ্ছা এটা একটু বেশি আছে। আর এইচডিএল 53। আচ্ছা জি, আমরা বোধহয় মোটামুটি বুঝতে পেরেছি। আমরা সরাসরি উত্তর জি আপনি যে ওষুধটা খাচ্ছেন, জি দর্শক আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আপনি যে ওষুধটা খাচ্ছেন এটা কিন্তু সাফিসিয়েন্ট। আপনি 5 মিলিগ্রাম রোসুভাস্টেটিন সাফিসিয়েন্ট এটার জন্য, এবং এটা আপনি কন্টিনিউ করেন। এটা কন্টিনিউ করেন এবং নিশ্চয়ই আপনাকে কোনো ডক্টর দিয়েছেন এবং তার সাথে আর কিছু আসলে ওনাকে লাইফস্টাইল মেনে চলতে হবে। সেটা আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলাপ করবো, আমার মনে হয় উনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকেন সেই সময় উনি পরামর্শগুলি শুনলে ওনার জন্য উপকার হবে। আমরা যেটা আলাপ করছিলাম আসলে পরীক্ষা নিরীক্ষার কথা, যে কি কি পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় এবং সেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা। আসলে হার্টে একটা ডিজিজ শনাক্ত করার জন্য কিন্তু একটা ইসিজি সাফিসিয়েন্ট। একটা ইসিজি থেকে আমার হার্ট রেটটা কত এটা আমরা নিতে পারি, যে ব্র্যাডিকার্ডে আছে কিনা বা ট্যাকিয়া আছে কিনা বা এখানে এরিথমিয়া আছে কিনা। এই একটা ইসিজির থেকে একটা হার্টে কোথাও রক্তনালীতে ব্লক আছে কিনা সব কিছু আমরা বুঝতে পারি। সো একটা ইসিজি সাফিসিয়েন্ট, এবং বাংলাদেশে উপজেলার থেকে শুরু করে ঢাকা সব জায়গায় হয়, খুব অল্প পয়সায় হয়, এবং এটা কিন্তু কখনো ভুল রিডিং দেয় না। একটা ইসিজি চমৎকার একটা রিডিং দেয়, এটা অনেক টেস্টের চেয়েও ভালো। এরপরে আপনি জানেন যে আমাদের হসপিটালে টারশিয়ারি লেভেলে হসপিটালে ইকোকার্ডিওগ্রাম আছে, ইকোকার্ডিওগ্রাম, এরপর এনজিওগ্রাম বা ইটিটি, এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে হার্টে কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে কি। হার্টের ব্লকের কথাটা অনেকেই বলে থাকেন যে স্ট্যান্ডিং বা রিং লাগাতে হবে, বা কারো ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি লাগে। কাদের ক্ষেত্রে রিং লাগাতে হবে, কাদের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি লাগবে, বা কাদের ক্ষেত্রে কিছুই লাগবে না, তার হয়তো ব্লক আছে, ব্লকটা নেই। এটা যদি একটু আমাদের ক্লিয়ার করতে। এটা অনেকেরই কনফিউশন আছে আসলে, এটা জানা দরকার আমাদের। আপনার হার্টের রক্তনালীতে যদি সামান্য পরিমাণ ব্লক থাকে, 30% 40%, এই ব্লকগুলোকে আমরা ইগনোর করি যে তোমার কিছুই লাগবে না, তুমি লাইফস্টাইল চেঞ্জ করো, এবং কিছু ড্রাগ আমরা দিয়ে দিই, অ্যান্টিপ্লেটলেট বা লিপিড লয়িং কিছু এজেন্ট দিয়ে দিই, এবং লাইফস্টাইল যদি উনি মডিফাই করে, ওনার ডায়াবেটিস যদি থাকে এবং সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করলে কিন্তু ওই পেশেন্টের আসলে কিছুই লাগে না, পুরোটা জীবন কিন্তু উনি ভালো থাকতে পারেন। এবং যে ক্ষেত্রে ব্লকে পার্সেন্টেজটা অনেক বেশি হয়, সাধারণত আমরা বলে থাকি 70% ব্লক, তখন কিন্তু সেই ব্যাপারটা আমাদের কনসিডারেশনে নিতে হয় যে এটা আমরা কী করব। এখন কিছু পেশেন্টকে আমরা স্টেন্টিং বা পেশেন্ট যাদেরকে বলে থাকি রিং পরানো বলতে বুঝে, এবং কিছু পেশেন্টকে আমরা বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি করে থাকি। এবং কিছুর আমাদের যে হার্টের রক্তনালীগুলো আছে, এই রক্তনালীতে যদি একটা বা দুইটা রক্তনালীতে যদি ব্লক হয়, এবং সেটা 70%-এর উপযোগী, এবং এখানে যদি রিংটা পরানো যায়, সব জায়গায় রিং পরানো যায় না, 100% ব্লক হলে অনেক সময় সেটা রিস্ক হয়ে যায়, সেখানে রিং আসলে কাজ করে না। এবং এমন হতে পারে যে রক্তনালীর ঠিক মুখে যেখানে অরিজিন হয়েছে, অস্টিয়াম বলি আমরা, এই অস্টিয়ামে ব্লক হয়েছে 100% ব্লক, সেখানে আসলে বাইপাস ছাড়া উপায় থাকে না। তো আমাদের যে এনজিওগ্রামের সিডিটা আছে, এনজিওগ্রামটাকে আসলে অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করে একজন চিকিৎসকের সিদ্ধান্ত নেবেন যে কখন আমরা স্টেন্টিং করব। খুব সুন্দরভাবে বলছেন। আসলে এই যে আমরা বলছি যে ব্লকের কথা বা ওপেন হার্ট সার্জারির কথা, কিন্তু কি কি নিয়ম মেনে চললে বা লাইফস্টাইল গ্রহণ করলে এগুলো থেকে মুক্ত থাকা যায়? একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে বলছেন সেটা বলে আমাদের প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সুলাইমান, 4 নম্বর সেক্টর, উত্তরা। জি জি, একটু বয়সটা বলবেন প্লিজ। 2 বছর, আমার বয়স 70। জি। তো আমি আজকে প্রায় 2 বছর আগে ব্লক ছিল। জি। এখানে রিং লাগাইছিলাম। জি।
এখন গত 15-20 দিন আগে থেকে জি। আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি না। একটু হাঁটলে আমার পালপিটেশন শুরু হয়ে যায়। জি এইভাবে আমার চলছে। আল্লাহ জি, আমরা বুঝতে পেরেছি। আমাদের অতিথি রয়েছেন ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান, আপনি যদি কিছু জিজ্ঞেস করতেন ওনাকে। আচ্ছা, ওটা আপনার কয়টা রিং লাগানো হয়েছিল এবং এটা 2 বছর আগে নাকি? লাগানো হয়েছিল। কয়টা রিং? দুইটা রিং। জি। এটা এবং 2 বছর হয়েছে। ডায়াবেটিস আছে? আমার ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোলের মধ্যে। কিন্তু ওনার একটু বোঝা যাচ্ছে যে এখন কথা বলার সময় একটু শ্বাসকষ্ট আছে কিন্তু। আপনি এখন তাহলে কি জানতে চাচ্ছেন? এখন আমি জানতে চাচ্ছি কি আমি শ্বাস প্রশ্বাস নিলে খুব কষ্ট হয়ে যায়, নিতে পারি না। জি জি, শ্বাস বেড়ে যায়, চোখে অন্ধকার দেখি। আচ্ছা, এখন আপনি এখন যে কাজগুলো আপনাকে করতে হবে, আপনি যেহেতু 2 বছর আগে রিং পড়িয়েছেন, আপনার করোনারি আপনার হৃৎপিণ্ডে রক্তনালীতে কিন্তু ব্লক ছিল, এটা 2 বছর আগে থেকে, এবং 2টা রক্তনালীতে, অর্থাৎ আপনার মিনিমাম 2টা রক্তনালীতে ব্লক ছিল, সেটা রিং পরিয়ে কিন্তু আপনি ওই যাত্রায় আপনি রক্ষা পেয়েছেন। এখন আপনার রক্তনালীতে ব্লক কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু চলতেই থাকে। আপনার 2টা রক্তনালীতে ব্লক ছিল, এটা 3টা হতে পারে, 4টা হতে পারে, বা আগে দেখা গেলো যে কিছু রাইট সাইডে ব্লক ছিল, এখন লেফট সাইডে বেইন যে রক্তনালীটা আমরা এলইডি বলে থাকি, এখানে হতে পারে বা অন্যান্য জায়গায় হতে পারে। আপনি আপনার ডক্টর যাকে দেখাচ্ছেন সেখানে ওনার সাথে একটু যোগাযোগ করে, আমার মনে হয় যে আপনার একটা ইটিটি যদি সম্ভব না হয়, কারণ ওনার শ্বাসকষ্ট আছে, ইটিটি সম্ভব না হলে সরাসরি একটা এনজিওগ্রাম লাগতে পারে। এটা আমি যেটা আমার অ্যাজাম্পশন। আপনার আরেকটা এনজিওগ্রাম করে আসলে আপনার রক্তনালীগুলো অ্যানালাইসিস করতে হবে যে এখানে রিংয়ে চলবে নাকি এটা বাইপাস সার্জারি করতে হবে। আমার মনে হয় যে, এবং বাইপাস সার্জারি কিন্তু বেটার, রিংয়ের চেয়ে বাইপাস সার্জারি বেটার। এটা মিনিমাম 20 বছর কিন্তু ভালো থাকে। দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। আপনার যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কথা বলার সময় আপনার কষ্ট হচ্ছে, ইমিডিয়েটলি আমরা বলবো আজকে আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। একটা তো রয়েছে আলটিমেট আপনি কি চিকিৎসা নেবেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনি একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন, একটু আমাদের মনে হয় আজকে হসপিটাল বা আপনার ডক্টরের সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডাক্তার মাহবুব রহমান, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে রয়েছে, খুব সংক্ষেপে আমরা জানতে চাচ্ছি যে কি লাইফস্টাইল মেনে চললে বা কি নিয়ম মেনে চললে, যদি আমাদের হেডিংগুলো যদি বলতে। আচ্ছা, হেডিংগুলো খুব সহজ কিছু লাইফস্টাইল, এবং আমরা বলে থাকি হেলদি লাইফস্টাইল। যেমন আমাদের অ্যাংজাইটি, ইমোশন, অ্যাঙ্গার, এই জিনিসগুলোকে আসলে কমাতে হবে। তারপর আমাদের যদি স্ট্রেসফুল লাইফস্টাইল থাকে, যেটা অনেকে আছেন খুব স্ট্রেস নিয়ে চলেন, আপনার ব্যাংকের জব যারা করেন খুব স্ট্রেস, আপনাকে ব্যবসা বাণিজ্যে অনেক স্ট্রেস যাচ্ছে, স্ট্রেসফুল লাইফস্টাইল থেকে ফিরে আসতে হবে। আপনাকে হেলদি ফুড যেটা আছে সেই হেলদি ফুডে আসতে হবে। আপনাকে স্মোকিংটাকে এবং অ্যালকোহল, পারলে অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, স্মোকিং অ্যাভয়েড অবশ্যই করতে হবে। এবং আপনার অ্যাক্টিভ লাইফস্টাইল যেন থাকে, আপনি যেন ওবেজ না হন, আপনার হার্টের উপর যেন অনেক বেশি লোড না হয়, যে আপনার একটা অনেক ওবেজ বডিটাকে উনি ব্লাড সাপ্লাই দিবে, এটা যেহেতু না হয়। এবং সর্বোপরি হলো আপনি স্ট্রেসফুল, বেশ পিসফুল একটা লাইফ আপনি মেনটেন করবেন। এবং কোনো ডিজিজ যদি থাকে, সেটা হতে পারে ডায়াবেটিস, তাহলে সেটাকে ওয়েল কন্ট্রোল করতে হবে। এবং আপনার সেটা ফিমেল যদি হয়, তাহলে আপনার সেইভাবে আপনাকে ট্রিটমেন্টে আসতে হবে, যে ওনাদের ফিমেলদের কিছু ডিজিজ এমনি বেশি থাকে, সেগুলো একটু আমাদের সেগুলোকে কনসার্ন করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের অতিথি যেমনটা বললেন সেগুলি কিন্তু একটু মেনে চলতে। আমরা তো নিজেদের পরিবারের প্রতি দেখা যায় অনেক দায়িত্ব রয়েছে, অনেক কষ্ট করে যায়, আমাদের পরিশ্রম করেন আমাদের বাবারা বা ভাইয়েরা, কিন্তু নিজেকে আমরা বলবো একটু ভালোবাসতে হবে, নিজের যত্ন নিতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো বললেন, আমরা সারাদিন ধরে পরিশ্রম করে গেলাম, নিজেই শরীরের যত্ন নিলাম না, যদি কারো দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধরফর করছে, বুকে ব্যথা করছে, অবশ্যই আমরা অবহেলা না করে, এটা অনেকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে থাকেন, গ্যাস্ট্রিকের ব্যথা মনে না করে চিকিৎসকের কাছে যান। পাড়ার মোড় থেকে ওষুধ না কিনে একটু চিকিৎসকের শরণাপন্ন হন। অল্প কিছু পরীক্ষার কথা বলেন, এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল, সেগুলো যদি একটু আমরা মেনে চলি, নিয়মগুলি মেনে চলি, খাদ্যাভ্যাসের যদি একটু নিয়ম আমরা গুরুত্ব দিই, এবং সাথে সাথে ঘুমটা যদি আমরা একটু ঠিক মতো ঘুমাই, এবং আমরা বলি ডিভাইস থেকে দূরে থাকি, অ্যালকোহল বা ধূমপান থেকে দূরে থাকি, এই নিয়মগুলো একটু মেনে চললে এবং নিজের প্রতি যদি একটু আমরা যত্ন নিই, সেটা কিন্তু আমাদের পরিবারের প্রতি যদি একটা আঘাত চলে আসে, একটা বার্ডেন চলে আসে, কারণ আমাদের প্রতি কিন্তু অনেকে ডিপেন্ডেন্ট, সেগুলি যদি একটু মেনে চলি, তাহলে আমরা সুস্থ থাকবো। আমরা সকলে সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।